আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। এবারে কালীপুজো এবং দীপাবলি সংযতভাবে পালন করতে এবং বাজি না পোড়াতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। কলকাতা পুলিশ শহরের সব বাজি বাজার নিষিদ্ধ ঘোষণা করল। শহরতলির ট্রেন পরিষেবা আবার শুরু করতে রাজ্য সরকার আজ রেলকে সব রকম সাহায্যের লিখিত আশ্বাস দিয়েছে। দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং জানিয়েছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 92% পৌঁছে গেছে। ব্যারাকপুরে কোভিড আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট মেরামতির কাজ অবশেষে শুরু হলো। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকমতো পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। অতিমারির আবহে এবার কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করে বলেন যে পুজো উদ্যোক্তাদের এবার দুর্গাপুজোর মতো কোভিড বিধি মেনে কালীপুজোর আয়োজন করতে হবে। আমাদের আবেদন, কেউই আমরা যেন বাজির ব্যবহার কালী পুজো দিওয়ালির সময় না করি এবং বিসর্জনের ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে প্ল্যানিং করে যেন বিসর্জন করা হয়। কলকাতা পুলিশ শহরের সব বাজি বাজার নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ এক নির্দেশিকায় মাস্ক বিতরণ এবং মাইকে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করবার কথা উল্লেখ করা হয়েছে। তবে বাজি বাজার বন্ধ হওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বড়বাজার ফায়ার ওয়ার্কার্স ডিলার্স অ্যাসোসিয়েশন। সংস্থার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন মাইতি আকাশবাণীকে বললেন, ডাক্তারবাবুরা যা বলছেন সেদিক দিয়ে খুবই চিন্তার বিষয় এবং সেটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আবার এই ব্যবসার সঙ্গে লক্ষ লক্ষ লোক জড়িত আছে, সেই জন্য সরকারের কিছু একটা চিন্তা ভাবনা করার দরকার। তবে জীবনের স্বার্থে এই বাজি ফাটানোটা যদি ক্ষতিকারক হয়, বিশেষ করে করোনা পিরিয়ডে, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। এদিকে আতশবাজি বন্ধ করতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলাকে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় কটাক্ষ করে বলেছেন যে আতশবাজি বন্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আতশবাজির সঙ্গে 31 লক্ষ মানুষের রুজি রোজগার জড়িত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শহরতলির ট্রেন পরিষেবা আবার শুরু করতে রেলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্য সরকার আজ রেলকে সব রকম সাহায্যের লিখিত আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্র সচিব এইচ.কে দ্বিবেদী আজ রেলকে নোট দিয়ে জানিয়েছেন যে কোভিড বিধি মেনে সব রকমের সুরক্ষার ব্যবস্থা করতে রাজ্য প্রশাসন রেলকে সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত। তিনি রেল স্টেশনগুলির সমস্ত এন্ট্রি পয়েন্টে থার্মাল স্ক্রিনিং এর জন্য অনুরোধ করেছেন এবং রাজ্য সরকারের তরফে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। ট্রেন এবং স্টেশনে দূরত্ব বিধি সহ যাবতীয় সুরক্ষা প্রটোকল মেনে চলার উপরেও রাজ্য সরকার জোর দিয়েছে। উল্লেখ্য, গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে রেল কর্তৃপক্ষ এরাজ্যে লোকাল ট্রেন আবার চালু করতে আগ্রহী বলে জানায়। 50% যাত্রী নিয়ে 10 থেকে 20% ট্রেন চালাবার পরিকল্পনা করা হচ্ছে, যা ধীরে ধীরে বাড়িয়ে 25% উন্নীত করা হবে। টিকিট বুকিং পদ্ধতি, রুট নির্বাচন এবং ট্রেনের সংখ্যা স্থির করতে আগামী বৃহস্পতিবার রেল এবং রাজ্য সরকার আবার বৈঠকে বসবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আজ দুপুর 12:15 নাগাদ আপ লাইনে একজন ঝাঁপ দেয়। এর ফলে দুদিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আহত ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা 1টা নাগাদ আপ এবং ডাউন দু লাইনেই আবার মেট্রো চলাচল শুরু হয়েছে। দার্জিলিংয়ের বর্তমান অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং এবং অনিক থাপা আজ নবান্নে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে 1 ঘন্টারও কিছু বেশি সময় ধরে চলা এই বৈঠক নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু না বলা হলেও বিনয় তামাং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। এই দিনের বৈঠকে মুখ্যসচিব ছাড়াও পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন। এদিকে পাহাড়কে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেখানে শান্তি বজায় রাখার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে বলে বিনয় তামাং জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকের গোর্খা ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন যে মোর্চার প্রাক্তন সভাপতি বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কোনো কথাই হয়নি। বিমল গুরুংয়ের বিরুদ্ধে খুনসহ একাধিক গুরুতর অভিযোগের বিষয় তুলে বিনয় তামাং তাকে তীব্র আক্রমণ করে বলেন, বিমল गुरुंग अभी तक कोर्ट से भागा हुआ आदमी है। हमारा सिलेबस में बिमल गुरुंग रोशनगिरी नहीं है। कोई बिमल गुरुंग के लिए कोई बात नहीं हुआ। बात नहीं हुआ, सिर्फ पीस कैसे रखना है वो इंटायर रीजन को,
कैसे नॉर्मलिटी रखना है जो अभी 3 वर्ष तक है। पब्लिक को, नॉर्थ बंगाल को, हिल्स को आगे लेके जाना है। आफ्टर 1 ईयर अभी टूरिस्ट आना शुरू हो गया। हम लोग चाहते हैं कि गेस्ट आए वहां पे। टूरिज्म एक मेन इंडस्ट्री है दार्जिलिंग का, वो बचाए रखें। इसलिए हम लोग चाहते हैं कि पीस एंड नॉर्मलिटी हो। বিজেপি পাহাড়ের সাম্প্রতিক অশান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছে। দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় আজ বলেছেন যে পাহাড়ে এই অশান্তি মুখ্যমন্ত্রী সৃষ্টি করেছেন, তাই মুখ্যমন্ত্রীকেই এর সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার বিধানসভার ভোটের প্রচারে যাবার পথে আজ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখানে উত্তরবঙ্গের 4 সাংসদ এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। সাংসদ জন বার্লা, জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক সহ দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাগডোগরায় কিছু সময় থাকার পর তিনি হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশ্যে রওনা হয়ে যান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 92% পৌঁছে গেছে। গত 24 ঘন্টায় 58,000-এরও বেশি রোগী সুস্থ হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ডক্টর রাজেশ ভূষণ জানিয়েছেন, जो रिकवरी रेट है वो लगातार बढ़ रहा है और अभी लगभग 92% के करीब है। जब से इन्फेक्शन प्रारंभ हुआ देश में तब से लेकर अब तक ये 7.4 हो गया है। इसमें भी लगातार गिरावट आ रही है। पिछले 24 घंटे का डेली पॉजिटिविटी रेट 3.7, उसमें भी काफी भारी गिरावट है। গত 24 ঘন্টায় আরো 38,310 জন সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে 82 লক্ষ ছাড়িয়ে গেছে। দেশে বর্তমানে মৃত্যুর হার 1.49%। আরো 490 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,23,097। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে কোভিড আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ব্যারাকপুরের লালকুঠির বাসিন্দা বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অরুণিমা বড়ুয়ার আজ সকালে টেকনো গ্লোবাল হাসপাতালে মৃত্যু হয়। 64 বছর বয়সী এই চিকিৎসক এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এদিকে বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ পথে নেমে মাস্ক না পরা লোকেদের মাস্ক পরতে অনুরোধ জানান। 3 দিন পেরিয়ে যাবার পর দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট মেরামতির কাজ অবশেষে শুরু হলো। বালির বস্তা দিয়ে জলের স্রোত আটকাবার পর এই কাজ সম্ভব হয়েছে বলে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট জয়ন্ত দাস আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। তবে দুর্গাপুরে পানীয় জলের সংকট মেটাতে পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে। শহরের 11 এবং 12 নম্বর ওয়ার্ডে জল ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে বাসিন্দাদের অভিযোগ। জল সংগ্রহ করতে বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। অনেকেই বড় পাত্র করে দূর থেকে জল সংগ্রহ করে আনছেন। অন্যদিকে জলসংকটে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিট বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার জীবনতলায় হুগলির এক কুখ্যাত অপরাধী দল ধরা পড়েছে। গতরাতে বাইরে থেকে আসা কয়েকজন দুষ্কৃতী কুড়িয়াভাঙা বাজারের মধ্যে এলোপাথারি গুলি চালায়। এতে 3 জন গুলিবিদ্ধ হন। পুলিশ গিয়ে সারারাত তল্লাশি চালিয়ে বিশাল দাস, রথিন সিংহ এবং বিপ্লব বিশ্বাস নামে 3 কুখ্যাত দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ 3 জনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া বিশাল দাস চুঁচুড়ায় বিষ্ণুমাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে জানা গেছে। বৈদ্যবাড়িতে সম্প্রতি বিষ্ণুমালের খণ্ড খণ্ড দেহাংশ উদ্ধার করা হয়। বিরোধী গোষ্ঠীর বিষ্ণুমালকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। চন্দননগর কমিশনারেট পুলিশ তাদের এখন জিজ্ঞাসাবাদ করছে। এদের আশ্রয় দেওয়ার জন্য পুলিশ শাহজাহান এবং আজগার মোল্লা নামে 2 জনকে গ্রেপ্তার করেছে। এই 5 জনকে আগামীকাল আদালতে পেশ করা হবে। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোডে আজ পুলিশ সকালে ঘরের দরজা ভেঙে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত রাজু এবং রিঙ্কি মণ্ডলের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিবার গোবর্ধনপুরের কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় পুলিশ ট্রলারের সব কজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। FB 3 ভাই নামে এই ট্রলারটি গতরাতে রক্তদ্বীপের চরের কাছে ডুবে যায়। IPL আজ শারজায় টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। এই ম্যাচের ফলাফলের ওপর কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়া নির্ভর করছে। হায়দ্রাবাদ জিতলে নেট রান রেটে তারা প্লে অফে যাবে। মুম্বাইয়ের কাছে তারা হেরে গেলে KKR পৌঁছে যাবে শেষ 4-এ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। এবারে কালীপুজো এবং দীপাবলি সংযতভাবে পালন করতে এবং বাজি না পোড়াতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। কলকাতা পুলিশ শহরের সব বাজি বাজার নিষিদ্ধ ঘোষণা করেছে। শহরতলির ট্রেন পরিষেবা আবার শুরু করতে রাজ্য সরকার আজ রেলকে সব রকম সাহায্যের লিখিত আশ্বাস দিয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 92% পৌঁছে গেছে। ব্যারাকপুরে কোভিড আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হল। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট মেরামতির কাজ অবশেষে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।